হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভক্তদের পুত্র সন্তান লাভ করার ইচ্ছা রয়েছে সেই সমস্ত ভক্তরা শুধু এই ভিডিওটি দেখবেন এবং সেই সমস্ত ভক্তরা শুধু এই নিয়ম কানুনগুলো করবেন। যদি আপনারা পুত্র সন্তান লাভ করতে চান তাহলে একটি সুযোগ রয়েছে 10ই জানুয়ারি। এই 10ই জানুয়ারিতে যদি আপনি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করেন তাহলে কিন্তু আপনি অতি সহজে একটি পুত্র সন্তান লাভ করতে পারবেন, তাও কৃষ্ণ ভক্ত সন্তান। ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে সেই পুত্র সন্তান লাভ করতে পারবেন। তবে আপনারা সেই নিয়মকানুন কিভাবে করবেন, তো চলুন আমি নিয়মকানুনগুলো একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাচ্ছি। নিয়মকানুনগুলো করতে হবে 10ই জানুয়ারি শুক্রবারের দিন। আপনাদেরকে সারাটা দিন সেই নিয়মকানুনগুলো করতে হবে। আপনি দশমীর দিন, সেদিন যেহেতু একাদশী, তা আপনাকে করতে হবে কি দশমীর দিন ভরিসজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে দুহাত জোর করে একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরোহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণম্যে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি বলার পরে আপনি একাদশীর দিন উপস্থিত হলো, অর্থাৎ 10ই জানুয়ারি যে উপস্থিত হলো, সেই 10ই জানুয়ারির দিন সারাটা দিন আপনি নির্জল উপবাস করবেন অথবা শুধুমাত্র ফল আহার করবেন। ফল আহার করে আপনি সারাটা দিন উপবাস করবেন। উপবাস করার সময় আপনি 10ই জানুয়ারিতে সারাদিন যে উপবাস করবেন সেই দিন শুধুমাত্র হরিনাম জপ করবেন। আপনার যদি গীতা ভাগবত থাকে সেই গীতা ভাগবত আপনারা অধ্যয়ন করবেন। গীতা ভাগবত যদি আপনার কাছে না থাকে, আপনার বাড়ির পাশে যাদের গীতা ভাগবত রয়েছে সেটা ইসকন স্বীকৃত হতে হবে। কারণ শুদ্ধ বৈষ্ণবের হস্তে লিখিত ছাড়া যদি আপনি অন্য কোনো গ্রন্থ অধ্যয়ন করেন তাহলে কিন্তু আপনার সেই ব্রতফল লাভ করতে পারবেন না। শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। অনেক গ্রন্থ পাওয়া যাচ্ছে, সেই সমস্ত গ্রন্থ আপনারা অধ্যয়ন করবেন না। সেই সমস্ত গ্রন্থগুলো আপনারা পাবেন কোথায়? আপনারা আপনার নিকটবর্তী ইসকন মন্দিরে, সেখানে গেলে কিন্তু আপনি সেই সমস্ত গ্রন্থগুলো পেয়ে যাবেন। সেই সমস্ত গ্রন্থগুলো আপনি ওখান থেকে নিয়ে আসে একাদশীর দিন আপনি সুন্দর নিষ্ঠা সহকারে সেই দিন পাঠ করবেন। পাঠ করে আপনারা ভগবানের কাছে মিনতি করবেন, ভগবানের কাছে আশীর্বাদ প্রাপ্ত করবেন যে হে প্রভু, হে নারায়ণ, আমার পুত্র সন্তান লাভ হোক, আমাদেরকে এরকম আশীর্বাদ করুন। তখন ভগবান শ্রী নারায়ণ আপনাদেরকে আশীর্বাদ করবেন। কারণ এই পুত্রদা একাদশী ব্রত করলে ভগবান শ্রী নারায়ণ অতি প্রসন্ন হন এবং ভগবান শ্রী নারায়ণ স্বয়ং বলেছেন, এই পুত্রদা একাদশীর মতো আমি কোনো ব্রতেই সন্তুষ্ট হই না। তাই যিনি এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করবে তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। সেই ভক্ত যদি কোনো কিছু আমার কাছে চায় তাহলে তাকে আমি না দিয়ে থাকতে পারি না। তাই ভগবান শ্রী নারায়ণ বলেছেন যে ভক্ত এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সঠিকভাবে পালন করবে সেই ভক্তকে আমার মতো একটি পুত্র সন্তান তাকে প্রদান করব। সেই পুত্র সন্তান সেই পরিবারে গিয়ে তাদের সকলকে উদ্ধার করবে এবং সেই পুত্র সন্তান থাকলে সকল মঙ্গল সাধন করবে এবং সেই পুত্র সন্তান তার পূর্বপুরুষ নিম্নপুরুষ সকল পুরুষকে মুক্তি লাভ করবে। তো অবশ্যই আপনারা এই পুত্র একাদশী ব্রত নিষ্ঠা শ্রদ্ধা সহকারে করবেন। এবং যে সমস্ত ব্যক্তির পুত্র সন্তান নেই তারা যদি পুত্র সন্তান লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই পুত্র সন্তান লাভ করার জন্য এই ব্রত করতে হবে। এবং অনেকে বলছেন যে আমার পুত্র সন্তান রয়েছে, তবু কি আমি পুত্র একাদশী ব্রত করব? এখানে একটি কথা আছে, আপনার পুত্র সন্তান রয়েছে, যদি পুত্র সন্তান সুপুত্র না হয় তাহলে আপনি পুত্র সন্তান লাভ করার কামনা বাসনায় আপনারা কিন্তু এই পুত্র একাদশী ব্রত করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, যিনি কৃষ্ণ ভক্ত হবেন তিনি কখনোই কামনা বাসনার জন্য কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করবেন না। তিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মতো একটি সন্তান লাভ করবেন এবং তিনি চান যে আমার পূর্বপুরুষ, আমার নিম্নপুরুষ যত পুরুষ অধোগতি লাভ করেছে তাদের মুক্তি লাভ করার জন্য একটি পুত্র সন্তানের প্রয়োজন। তাই আপনারা যদি আপনার পূর্বপুরুষদের আপনি বর্তমান আপনার মুক্তি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনি একটি পুত্র সন্তান লাভের জন্য এই পুত্র একাদশী ব্রত অবশ্যই করবেন। তো অবশ্যই আপনারা জানতে পারলেন এই পুত্র একাদশী করার নিয়ম। তবে আপনারা এই পুত্র একাদশী ব্রত করবেন। পুত্র একাদশী ব্রত করার সময় আপনাদের কখনো কোনো রকম সাংসারিক আলাপ আলাদি করা যাবে না, কোনো রকম শারীরিক সম্পর্ক করা যাবে না। এই পুত্র একাদশীর দিন আপনাদের কোনো রকম দিবা নিদ্রা দেওয়া যাবে না। এবং একাদশীর দিন যেদিন আপনি রাত্রি শয়ন করবেন সেদিন আপনাদেরকে ভূমিতে শয়ন করতে হবে, আপনি বিছানায় শয়ন করতে পারবেন না। এবং আপনার গায়ে তেল সাবান ইউজ করা যাবে না, চুল কাটা নখ দাড়ি বা আপনার হাতে কাটা গেলে রক্তপাত করা যাবে না, সংসারে কোনো রকম কাজকর্ম করা যাবে না। আপনাদেরকে সারাটা দিন 10ই জানুয়ারি সারাটা দিন আপনাকে
ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে, তবে আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। এবং 10ই জানুয়ারি যখন পার হয়ে যাবে, 11ই জানুয়ারি শনিবারের দিন আসবে, সেদিন আপনাকে করতে হবে কি, একাদশী পালন সম্পন্ন করতে হবে। তো একাদশী পালন করার মন্ত্র রয়েছে, এবং কখন আপনি সম্পূর্ণ করবেন একাদশীর পালনটি। একাদশী পালন আপনাকে সম্পূর্ণ করতে হবে 6টায় 20 মিনিট থেকে 8টায় 23 মিনিটের মধ্যে পালনটি সম্পূর্ণ করে নিতে হবে। এবং একটি সংকল্প মন্ত্র করেছেন, এবার যে আপনি পালন করবেন সে পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞানদৃষ্টির প্রদভব। এই মন্ত্রটি বলে কিন্তু আপনাকে একাদশী ব্রতের পালন করতে হবে। একাদশী ব্রত পালন মন্ত্র বলার পরে যখন আপনি প্রসাদ সম্মুখে নিয়ে বসবেন, তখন আপনাকে আবার হাত জোর করে বলতে হবে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতান বিশ্বাস নৈব জায়তে শৈল অবিদ্যাজাল জরেন্দ্র তাহেকাল জীবে ফেলে বিষয় তাহা করে তার মধ্যে জিব্বাবতী লোভময় সুদর্মতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহুবা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সে অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেম ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ সেবন করবেন। এবং আপনার বাড়ির পাশে যদি বৈষ্ণব থাকে সেই বৈষ্ণবকে দান ধ্যান করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। অথবা যদি আপনার বাড়ির পাশে কোনো বৈষ্ণব না থাকে, আপনি ইস্কন মন্দির থেকে বৈষ্ণবদের নিমন্ত্রণ দিয়ে সেখানে আপনারা বৈষ্ণব সেবা করতে পারেন। এবং যদি আপনাদের সেরকম সামর্থ্য না থাকে, তাহলে আপনার বাড়িতে যে পশু পাখি রয়েছে তাদেরকে দুমুঠো অন্ন গ্রহণ করিয়ে আপনারা কিন্তু বৈষ্ণব সেবার আয়োজনটি সম্পন্ন করে তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। তো এটি ছিল ব্রত পালন করার নিয়ম। তো এই নিয়মে যদি আপনারা ব্রতটি পালন করেন, তাহলে অবশ্যই ভগবান শ্রী নারায়ণের কৃপায় আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন। তো সকলে ব্রতটি করবেন এবং সকলকে আমি প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। সকলে গীতা পাঠ করবেন, বেশি বেশি করে হরিমালা জপ করবেন, সকলে গীতা দান করবেন। আরেকটি কথা, এই ব্রততে গীতা দান করলে কিন্তু অনেক পুণ্যফল লাভ হয়। তাই আপনারা গীতা দান করবেন এবং এই ব্রততে পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তো আমি নেক্সট ভিডিওতে পুত্রদা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা নিয়ে উপস্থিত হব। অবশ্যই আপনারা সেই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেও আপনাদের কিন্তু পুত্র সন্তান লাভ হতে পারে। তাই আপনি যদি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পুত্র সন্তান লাভের যে ব্রত কথা, পুত্রদা একাদশীর যে ব্রত কথা, সেটা যদি আপনারা শ্রবণ করেন, তাহলে কিন্তু আপনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তাই আপনি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন, তাহলে দেখবেন আপনি অনেক পুণ্যফল লাভ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। দণ্ডবত।